আমি একটা মিরাক্কেল করে একটা কমেডি শো করে আজ পর্যন্ত ওই মাছের গন্ধটা আমার গা থেকে দূর করতে পারি। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকা অনলাইনে মীরের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে সে বলছে হাত থেকে সেই মাছের গন্ধ এখনো গেল না। মানে সে বলছে সে যেই মিরাক্কেল করত তার ওই মিরাক্কেল শোটাই, মানে ওই কমেডি ক্যারেক্টারটা তার এখন ভালো লাগছে না, সেটাকে তার এখন মনে হচ্ছে মাছের গন্ধ। কি হয়েছে এই মিরাক্কেল শো এর সঙ্গে? ভবিষ্যতেও কি আর নতুন কোনো সিজন আসবে, নাকি এখানেই স্তব্ধ হয়ে থেকে যাবে? ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পপুলার শো ছিল এই মিরাক্কেল। কি হলো তার সাথে, কেনই বা তার ডাউনফল শুরু হলো, সবকিছুই খুঁটিয়ে দেখা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগছে না। আমি মিডিয়াতেও পর্যন্ত জানিয়েছিলাম যে আমি মিরাক্কেলটা আর করব না। আমার অ্যাকচুয়ালি আর কমেডি করতে ইচ্ছে করছে না, আমার আর টেলিভিশন করতে ইচ্ছে করছে না। যেমন তুমি তো জানো আমি একটা রিয়েলিটি শো থেকে আসছি। এক্স্যাক্টলি। তো রিয়েলিটি শোর স্টাররা কিন্তু অন্য স্টারদের মতো না, মানে অন্য সেলিব্রিটিদের ক্যারিয়ার গ্রাফ আস্তে আস্তে নিচে থেকে উপর দিকে ওঠে। আর রিয়েলিটি শো থেকে যারা আসে তারা প্রথমে আকাশে থাকে, শো শেষ হওয়ার পরে এইভাবে খেলে পড়তে। ওই মাছের গন্ধটা আমার গা থেকে দূর করতে পারি। মীর আঙ্কেল, তুমি সুইসাইড করতে গিয়েছিলে কেন? একবার নয়, দুবার নয়, চার বার অ্যাটেম্প্ট। মিরাক্কেল এটি হলো জি বাংলার একটি ভারতীয় রিয়েলিটি শো যা মীর আফসার আলী হোস্ট করছেন এবং শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালনা করেছেন। এটি প্রযোজনাও করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় প্রোডাকশন। শোটিতে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা তাদের কমেডি দেখায় এবং এর মধ্যে বিচারক রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শিলাখা মিত্র এবং রজতাভ দত্ত। প্রতিদিন বাড়ি ফিরে বাবার খেতে দিই রান্না করে, আজকে রান্না করলাম না, কিছু পেপার কিছু থার্মোকল কেটে দিলাম। আক্সমি হোয়াই। মীর একটা ইন্টারভিউতে বলে এই মিরাক্কেল নামটা এসেছে তার নাম থেকেই, মীর যোগ আক্কেল, মানে মীরের আক্কেল থেকে মিরাক্কেল এসেছে। মীরের আক্কেল, সেখান থেকে এই মিরাক্কেল শুরু হয়েছিল 2006 সালে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 1 সিজন নিয়ে। প্রথম সিজনে বিজয়ী হয়েছিলেন তপন দাস এবং তারপর পরপর 2021 অবধি এটার 11টা সিজন চলেছে এবং 2011 সালে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 এই সিজনটা সব থেকে বেশি পপুলার হয়েছিল, যেখানে উইনার হয়েছিল ভিকি ও পার্থ এবং বাংলাদেশের প্রতিযোগী আবু হেনা রনি। কিছু কিছু সিজনে এই মিরাক্কেলের টাইটেলটাও চেঞ্জ করা হয়েছিল, যেমন 2008 সালে সিজন 3-তে এটা টাইটেল রাখা হয়েছিল মিরাক্কেল বড় মিয়া ছোট মিয়া এবং 2012-তে সিজন 7-এ এটাকে রাখা হয়েছিল মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 ওয়াসাম সালা এবং এর একটা তো গানও বেরিয়েছিল মীরের গাওয়া, যেটাও অনেকই পপুলার হয়েছিল। শিলেখার বর ফোন করে বলে, শিলেখার বর ফোন করে বলে, শিলেখার বর ফোন করে বলে, জানো না কি দে জ্বালা, মিরাক্কেল প্রায় প্রতি বছরই আসতে থাকতো, যেমন 2006, 2007, 2008, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং যেটা 2016 সাল অবধি চলেছিল, যেটা ছিল সিজন 10। 2016 সাল অবধি চলার পর প্রায় 4 বছর পর সিজন 11 আসে, মানে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 10 আসে 2020 সালে। এবার ওই সিজন 10-এ হোস্ট থাকবে মীর আফসার আলী, কিন্তু বিচারক সবাই পাল্টে গেছে। এখন এসেছে সায়ন্তিকা ব্যানার্জি, বিশ্বনাথ বসু, পাওলি ধাম এবং কাঞ্চন মল্লিক। ঘোষণা করা হয়েছিল যে সোহম চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষও পরে যোগ দেবেন, কিন্তু 2021-এর পর পুরো পরপর 3টে বছর কেটে গেল, কোনো সিজন আসার নাম নেই। তোমরা হয়তো বলতে পারো আগের সিজনটাই তো 4 বছর পরে এসেছে, তাহলে এটাও হয়তো 4-5 বছর পরেই আসতে পারে, কিন্তু না ভাই, এখানে মীরের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে মীর আর এই মিরাক্কেলে কাজ করবে না। তিনি নিজেই বলেছে তার এই কমেডি একদমই ভালো লাগে না, তার এটা পছন্দ নয়। আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এই কমেডি শোটা একটা ওই স্ট্যাম্পের মতন হয়ে গেছে, আমি করতে চাইছি না সেটা। তিনি এখন রেডিও জকিও ছেড়ে দিয়েছে, তিনি এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের মতো নিজেই কাজ করছে। তার ইউটিউব চ্যানেলে নিজের তৈরি করা গল্পগুলো আস্তে আস্তে পাবলিশ করছে, যেখানে রিসেন্টলি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়ে গেছে তার ইউটিউব চ্যানেলে। তার ইউটিউবে একটা পপুলার শো আছে গল্প মীরের ঠেক, যেটা খুব ভালো চলছে। গপ্প মীরের ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। এরপরে এই মীরের শুরু থেকে তার কেরিয়ারটা একটু দেখে নেওয়া যাক। মীর আফসার আলী, যার ডাকনাম হলো মীর, তিনি ভারতীয় একজন রেডিও জকি, টেলিভিশন অ্যাঙ্কর, গায়ক, কৌতুক অভিনেতা এবং মিডিয়া ব্যক্তিত্ব। নমস্কার। নমস্কার। আজকের খাস খবর।
জবরদস্তি এসএফআই করানোর অভিযোগের ভিত্তিতে সেন্ট পলস কলেজের 8 ছাত্র সাময়িকভাবে বহিষ্কৃত। যিনি মিরাক্কেলের হোস্ট ছিলেন জি বাংলার একটি কমেডি শো মিরাক্কেল চ্যালেঞ্জার 6 এ আমাদের লাস্ট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম গড়িয়া থেকে অপূর্ব রায়। এবং রেডিও মির্চিতে হাই কলকাতা নামে একটা শো চালাতো। রেডিও মির্চিতে সানডে সাসপেন্স পড়ে শোনাতেন। 98.3 মির্চিতে শুনছেন মির্চি মর্নিংস, আপনার সঙ্গে সকাল ম্যান মীর, টাইম ফর নাথিং লাইক কলকাতা। 2017 সাল থেকে বাংলা ফুড ব্লগিং চ্যানেল ফুডকা এর প্রযোজক এবং উপস্থাপক ছিলেন। যার না আছে ধর্ম, না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুডকা। তোমরা হয়তো নাও জানতে পারো, তিনি কিন্তু স্টার জলসায় একটা কমেডি শোতে তিনি বিচারকও ছিল। এদের বুদ্ধি কত আছে মাথা যা খোলা, আর এদের বুদ্ধি কত আছে মাথা যা খোলা, আর এদের বুদ্ধি কত আছে মাথা যা খোলা। এবং তিনি কিন্তু অনেক বড় একটা ভয়েস আর্টিস্টও। তিনি অনেক বড় বড় মুভির কিন্তু বড় বড় ক্যারেক্টারকে ভয়েস দিয়েছে। যেমন 2012 সালে আসা ইডিয়ট মুভির আদিত্য পাঞ্চলির ক্যারেক্টারকে তিনি আওয়াজ দিয়েছেন। টাকা নিয়ে খুশি থাকিস, ভালোবাসার কথা যেন আর মুখে না আসে। এবং রংমাস মুভির তানিকের না ভারিনীর আওয়াজটা দিয়েছেন মীর। 2016 সালে আসা জেমস অ্যান্ড অ্যালিসের মালায়ালাম মুভিটি সব্যসাচী চক্রবর্তীর আওয়াজটা দিয়েছেন তিনি। হরিপদ ব্যান্ডওয়ালা মুভিতে নাসারের আওয়াজ দিয়েছেন। অ্যামাজন অভিযান মুভিতে এডওয়ার্ড মুনিজের আওয়াজ দিয়েছেন। এবং নূরজান মুভিতে রাজা রানী, কাবির, হামি, চালবাজ। এবং তামিল মুভি ভাড়া চেন্নাই, মালায়ালাম মুভি রানাম এবং গার্লফ্রেন্ড মুভিতেও তার আওয়াজ রয়েছে। এবং যদি ফিল্মের কথায় আসো, তিনি অনেক ফিল্মেই কাজ করেছেন। দ্য বং কালেকশন, নট ওভার নট আউট, চ্যাপলিন, ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ, অভিশপ্ত নাইটি। এবং তার লিড করা একটা পপুলার মুভি বলতে গেলে এই কলকাতায় কলম্বাস, এই মুভিতে তিনি লিড রোল করেছিল এবং মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছিল। কিন্তু আপনারা কি জানেন, মীর 2017 থেকে 2019-এর মধ্যে চারবার সুসাইড করতে গিয়েছিল। তার অন্ধকার চিন্তা প্রকাশ করে তিনি বলেন, পারফর্ম করার চাপ কখনো কখনো ক্লান্তিকর হয়ে উঠতে পারে। এমন কিছু দিন আছে যখন আমি আমার গ্রিন রুমের ভিতরে বসে প্রচুর কেঁদেছি এবং কাঁদার পরেও আমি স্টেজে উঠে সবাইকে হাসিয়েছি। মানে তিনি মিরাক্কেলের কাজ করছিল। বিষণ্ণতা সম্পর্ক সচেতন সরিয়ে দেওয়ার জন্য তিনি আরো পরামর্শ দিয়েছেন, আত্মহত্যার চিন্তাভাবনা বন্ধ করতে এমন একজনের সাথে কথা বলুন যিনি আপনাকে বিচার এবং তিরস্কার করবে না। মানে তিনিও ডিপ্রেশনে ভুগছিলেন। অন্যদিকে সিলেখা মিত্র এই মিরাক্কেল থেকে বিচারকের পদ থেকে বাদ পড়ে গেছিলেন। তিনি কেন বাদ হয়ে গেছিলেন তিনি সেটাও খুলে বলেন দর্শকদের। মানে মিরাক্কেলে মেয়েদেরকে নিয়ে অনেক জোক বানানো হতো। শুধু তাই নয়, অনেক কন্টেস্টেন্ট তো তাকে নিয়েও জোক বানাতো। তার স্লিম ফিগার নিয়েও অনেক জোক বানিয়েছে। যেমন কেউ বলেছে স্লিম ফিগারে ভালোই লাগে সিলাকাকে। এটা নিয়ে সে অনেকবার জাজও করেছে, বলেছে এগুলো একদম ক্রিঞ্জ। মিরাক্কেলে শুধুমাত্র একজনই মাত্র ফিমেল ছিল, সেটা তিনি। এবং তাকে নিয়ে এবং তাছাড়াও অনেক মেয়েদেরকে নিয়ে এরকম সেক্সিস্ট রিমার্ক করা হতো এবং সে সেইগুলো জাজও করতো। কিন্তু যখন এপিসোডটা রিলিজ করা হতো তখন দেখতো সে যে কথাগুলো বলেছিল সেগুলো সবকিছুই কেটে দেওয়া হয়েছে। সে যেখানে হেসেছিল সেই হাসার ক্লিপটাই সেখানে দেওয়া হয়েছে। মানে সে যে তার পক্ষটা রেখেছিল এরকম সেক্সিস্ট জোকের জন্য সেই পার্টিকুলার ক্লিপটা এডিট করে কেটে দেওয়া হয়েছে আর সেখানে বসানো হয়েছে তার হাসির ক্লিপটা। আর এই কথাটার উঠানোর জন্য টেলিভিশন থেকে তাকে সিজন 10 মিরাক্কেল সিজন 10 থেকেই তাকে বের করে দেওয়া হয়েছিল। ভীষণ সেক্সিস্ট মনে হলো, ভীষণ মেয়েদেরকে ছোট করে, ভীষণ মেয়েদেরকে অবজেক্টিফাই করে হয়তো কিছু বলা হলো, সেটা আমার ভালো লাগলো না। হয়তো তাকে আমি খুব গম্ভীর করে একটা জ্ঞান দিলাম। এবং এই মিরাক্কেলের একটা ডার্ক সাইডও আছে। মিরাক্কেলের ম্যাক্সিমাম কন্টেস্টেন্টরাই এই শোটা শেষ হওয়ার পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না, তাদের কেরিয়ারটা একদম ডুবেই যায়। এর জন্যই পরবর্তীতে কন্টেস্টেন্ট পাওয়া অনেক কষ্টকর। যেমন দেখো এই ইশতিয়াক আলী, এ কিন্তু অনেক পপুলার ছিল। এই শোতে উইনার হয়নি কিন্তু খুব পপুলার ছিল। সে এক নিউজ চ্যানেলের ইন্টারভিউতে বলে, আমরা যখন শো করি তখন আমাদের গ্রাফটা হাইতে ওঠে, একদম হাইয়ে উঠে যায়, কিন্তু যখনই শেষ হয়ে যায় একদম ধপ করে নিচে নেমে যায়, তারপরে কেউ আমাদের চেনেও না। রিয়েলিটি শো থেকে যারা আসে তারা প্রথমে আকাশে থাকে, শো শেষ হওয়ার পরে এইভাবে ধপ করে নিচে নেমে যায়। প্রথম দুদিন 3 দিন হয়তো চিনবে, 4-5 দিন পরেই সেই লোকটাই আমাকে দেখে বলে, গেটে আসার সময় দারোয়ান আমাকে মানে সিকিউরিটি বলতেছে, কিরে টাকলা তুই কই যাস। মানে তাকে পুরোপুরি ভাবেই ভুলে যায়। শো ছাড়ার পর অনেকেই অনেক জায়গায় কাজ করেছে কিন্তু কেউ সফল হয়নি। যেমন এমদাদুল হক হৃদয় এবং সিজন 3-এর উইনার মৃদুল ভট্টাচার্য, তারাও কিন্তু এখন সেরকম কোনো জায়গায় নেই। হৃদয় ইউটিউবে শো ছাড়ার পর অনেক কাজ করেছে, তার নিজের একটা স্টুডিও বানিয়েছে, সেখানে সে স্ট্যান্ড আপ কমেডি করে ইউটিউবে আপলোড করত, কিন্তু সেটাও চলেনি।
তো সেদিন গুগলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হইছে। রিসেন্টলি 1 বছর পরে তিনি এই তার ইউটিউব চ্যানেলটাও ছেড়ে দিয়েছে, কারণ দেখো 1 বছরের মধ্যে তিনি আর কোনো ভিডিওই ছাড়েনি। সিজন 3-র উইনার মৃদুল ভট্টাচার্যের সাথে একই ঘটনা ঘটেছে। তিনিও কিন্তু ইউটিউবে অনেক বছর ধরে কাজ করেছে, কিন্তু তারপরে তার কোনো কাজ হয়নি। তিনি ছোট ছোট ক্লিপগুলো, তার এক একটা জোকসগুলো ইউটিউবে আপলোড করত, কিন্তু সেখানে শোনার কেউ নেই। আমি বললাম কাকিদা পুজো আসছে, মা দুর্গার কাছে আপনি কি চাইবেন? ওরা দাদা মা দুর্গার কাছে একটাই জিনিস চাইবো, যে হে মা আমাকে কোনোদিন তুমি বডি তো দিলে না, এবার অ্যান্টিবডি দিয়ে দাও। তারপরেও তিনি তার চ্যানেলটাকে বন্ধ করতে বাধ্য হয়ে গেছে। 2 বছর ধরে কোনো ভিডিও আপলোড করেনি তার চ্যানেলে। অপূর্ব রয়, তাকে তো সবাই এক নামে চিনতো, সবাই তাকে তার ওই কমিক টাইমিং এর জন্যই মনে রেখেছিল। সেদিন শুভজিৎ দা আমার দোকানে এসে বললো, তোর দোকানে এত মিষ্টি তোর খেতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে, তাই চেটে রেখে দিই। কিন্তু সবাই আস্তে আস্তে তাকেও ভুলে গেছে। তিনি কাজ কিন্তু খারাপ করে না, তিনি খুব ভালো কাজ করছে এখন। তিনি ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে কাজ করে, তার একটা নিজস্ব চ্যানেল আছে, সেখানে তিনি অনেক অসহায় মানুষদের, হারিয়ে যাওয়া মানুষদের তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দিয়েছে, যেটা অনেক কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্যবান কাজ করেছে তিনি। ছেলে মতন আমার ছেলে ফেরত দিয়েছে, বাস আর কিছু চাই না, আপনার আশীর্বাদ। আমি থ্যাংক ইউ। কিন্তু তার যে মিরাক্কেলের পপুলারিটি ছিল সেটা কিন্তু তিনি আর ফিরে পায়নি, সেটা তিনি আর তার কেরিয়ারে কোনোদিন কাজে লাগাতে পারেনি। মানে মিরাক্কেলটা যতদিন হয়েছে তার পপুলারিটিটা ততদিনই শেষ। তারপরে কিন্তু তার ওই মিরাক্কেলের পপুলারিটি কখনোই কাজে লাগাতে পারেনি। মিরাক্কেলের কন্টেস্ট্যান্টরা যে সাকসেস পায়নি তাও কিন্তু নয়, 100তে হয়তো একজন সাকসেস হয়েছে। যেমন ওই ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, ইনি কিন্তু মিরাক্কেলের কন্টেস্ট্যান্টও ছিল এবং মিরাক্কেলের অনেকগুলো এপিসোড কিন্তু তিনিই লিখেছেন। তাছাড়াও তিনি 2টো মুভি লিখেছেন এবং ডাইরেক্ট করেছেন, ক খ ঘ, এবং রিসেন্টলি রিলিজ হওয়া 2023-এ হাঙ্গামা.com। তিনি প্রচুর স্ট্রাগলের পর কিন্তু তার জায়গাটা তিনি করে নিয়েছে। কতদিন ধরে কানের সামনে শুনছি বক বক, আজকে দেখাবো মজা বেটা গবেষক। এবং বাংলাদেশে আবু হেনারনি, যিনি মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 7-এ জয়ী হয়েছিল, তার ক্যারিয়ারটাও কিন্তু তারপরে খুব ভালো গ্রো হয়েছিল। যেমন শো থেকে যাওয়ার পর তিনি এনটিভিতে শো করেছে, হাসো নামে একটা কমেডি শো তিনি হোস্ট করেছে, এবং জি টিভিতে আজকের অন্যান্য নামে একটা শো, কমেডি আওয়ার, সিনে আওয়ার নামে এটিভি বাংলায় কাজ করেছে, এবং খুদে রসিকরাজ এবং টক মিষ্টি ঝাল এই নামে বাংলা ভিশন টিভি চ্যানেলে কাজ করেছে, এবং জাদুর শহর নামে বৈশাখী টেলিভিশনে কাজ করেছে। তাছাড়াও তার অনেক বইও পাবলিশ করা হয়েছে, যেমন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের 6-এর উইনারের পর মিরাক্কেল জোকস লাউ থেলা নামে একটা বই পাবলিশ করা হয়, এবং 2015 সালে তার 2য় নম্বর বই পাবলিশ করে আনন্দতেই মাটি, তারপরে খাঁটি বন্ধু, হাসির পাত্র, স্কুল অফ কমেডি, বুদ্ধির প্রশ্ন, মজার উত্তর, এইসব বইগুলো পাবলিশ করা হয়। এক একটা সিজনে পার্টিসিপেন্ট কিন্তু অনেক হয়, কিন্তু কেরিয়ার হয় একজন বা দুজনেরই, আর বাদ বাকি যারা থাকে তারা হয়তো ডিপ্রেশনে চলে যায় বা অন্যান্য কাজে চলে যায়। আর এটাই হলো মিরাক্কেলের ডাউনফলের এক অন্যতম কারণ। আর মীরের যে রিসেন্ট ইন্টারভিউ গুলো দেখছি, সেটা দেখে মনে হয় না সে আর কোনোদিন এই মিরাক্কেলে কাজ করবে। হয়তো এই মিরাক্কেল কোনোদিন আসতেও পারে অন্য কোনো হোস্ট নিয়ে, কিন্তু এই মীরকে হয়তো পাওয়া যাবে না। দেখা যাক ভবিষ্যতে কি হতে চলেছে, সেটা তো ভবিষ্যতই জানে। একটা সময় ছিল ভাই, আমিও কিন্তু মিরাক্কেল খুব দেখতাম, খুব মজা লাগতো মিরাক্কেল, কিন্তু রিসেন্ট টাইমে দাঁড়িয়ে এই জোকস কিন্তু আর চলে না ভাই। এখন স্ট্যান্ড আপ কমেডি মানে একটা স্টোরি টেলিং কমেডি, যেটা কিন্তু বড় বড় হিন্দি স্ট্যান্ড আপ কমেডিয়ানরা করে চলেছে। যেমন দেখে এই আকাশ গুপ্তা, বাসি, হর্ষ, এরা প্রথমে একটা পার্টিকুলার টপিক নিয়ে স্টোরি বিল্ড করে এবং সেটার মধ্যে থেকেই কমেডি বের করে আনে। এই 10 সেকেন্ডের ছোট্ট একটা জোকস নিয়ে কিন্তু আর কমেডি চলে না, যেটা উত্তর 2 বছর আগেই পেয়ে গেছে এই মিতুল ভট্টাচার্য। তিনি একের পর এক 40 সেকেন্ড 1 মিনিটের এক একটা জোক তার ইউটিউবে আপলোড করে গেছে, কিন্তু কোনোটাই সেরকম ভিউজই পায়নি। বেসিক্যালি দর্শক আর এইসব জিনিস দেখতেই চায় না। তাই হয়তো নতুন কোনো শো আনলে এটাকে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে, কোনো স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে সেরকম শো বানাতে হবে, না হলে কিন্তু এই শো আর চলবে না। আর এই মিরাক্কেলের ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং তোমাদের আশেপাশে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।